আমি এরকম স্টেজে দাঁড়িয়ে আজকে কথা বলতে হবে এবং আমার মাকে নিয়ে, এটা ভেবে একদিকে খুব ভালো লাগতেছে, আরেকদিকে খুব ইমোশনালও লাগতেছে। কারণ আমি ফিল করি যে আমি সারা জীবন আমার মারে খুব পেন দিয়ে আসছি আসলে। কারণ আমার জন্য আমার মা আসলে অনেক লুকায় থাকতো আর কি সবার কাছ থেকে। আমার আম্মার অনেক রূপ আমি দেখছি এই জীবনে। আমি যখন প্রথম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিই, আমি 3000 স্টুডেন্টের মধ্যে মেধা তালিকায় 3য় স্থান অধিকার করে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই। আমার ইচ্ছা ছিল আমি এখানে ভর্তি হই। সেই দিন আমি আম্মার আনন্দের রূপ দেখছিলাম। আবার আমি একই ছেলে যখন 2009 সালে সে গভর্নমেন্ট ল্যাব স্কুল থেকে এসএসসিতে ফেল করি, তখন আমি আমার মাকে ধসে পড়তে দেখছি আমার সামনে। আমার আম্মা তখন ব্রেন স্ট্রোক করছিলেন আমার এই নিউজটা শুনে, এবং প্রায় 5 বছর আম্মা প্যারালাইজ ছিলেন। আমার বাম হাত, বাম পা এবং আমার জিহ্বা প্যারালাইজ ছিল। কথা বলতে পারতো না আম্মা। আম্মার সাথে লিখে লিখে আমার কথা বলতে হতো। আত্মীয় স্বজন থেকে আম্মা পলায় থাকতো, এলাকাবাসী থেকে পলায় থাকতো। আমি যখন প্রথম চিন্তা করছি আমি ফিল্ম মেকার হব, আব্বা একটু টেনশন করতো যে ফিল্ম মেকার হবা এটা কি, মানে এটার ভবিষ্যৎ কি, এটাতে কত টাকা বেতন দেয়, কি করে আব্বা। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল, আমার বাবা এইসব নিয়ে খুব শঙ্কায় থাকতো। আমি ফিল্ম মেকার হব বলে যখন বাসা ছেড়ে দিই, আমি যখন ছবি আলে ঢুকি, তখন আমি আমার বাসায় তখন প্রত্যেক শুক্রবার পলায় পলায় আসতাম। আম্মা তখন বাসা থেকে বের হয়ে আমার 200 টাকা দিত। আমার তখনও পলায় থাকতো, কইতো তুই বলে কি ডিরেক্টর হবি, তোর আব্বা তো এটার লাই বাসায় চিল্লাচিল্লি করে। আম্মার বলতাম আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবো ইনশাল্লাহ। আজকেও আম্মা পলায় থাকতে চেয়েছিল। সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে যে এত ক্যামেরা এখানে, কি আমি কি বলবো, আমার কি ইংলিশে কথা বলতে হইব, মানে আম্মা খুব টেনশন করতেছে সকাল থেকে। আমার যে মা মাধ্যমিকের গণ্ডিও পার হইতে পারে নাই, সে মা শুধুমাত্র আমাদের 2 ভাই বোনকে না, আমার 4 মামা, আমার ছোট খালা, প্রত্যেককে আমার মা প্রতিষ্ঠিত করছেন আমাদের বাসায় রেখে। তো আজকে আমার মা এরকম সবার সামনে আসছেন, আজকে আম্মা লুকে থাকেন নেই।